আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, নানান সমালোচনা, বিতর্ক এবং প্রশ্ন নিয়ে মাঠে গড়ায় বাংলাদেশ ফুটবল লিগের 2025-26 মৌসুম। এরপর মাঠের মান এবং সম্প্রচার নিয়ে প্রতিনিয়ত হতাশ হয়েছেন সমর্থকরা, যার কারণে বাফুফের দিকে প্রতিদিনই আঙ্গুল তুলেছেন সবাই। তারপরও সবকিছু সঙ্গী করে শেষ হয়েছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগের প্রথম লেগ। বাংলাদেশ ফুটবল লিগের প্রথম লেগ শেষে পয়েন্ট টেবিলের দিকে নজর দেয়। 9 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে ফর্টিস এফসি। সমান ম্যাচে 15 পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে রহমতগঞ্জ। 4 নম্বরে থাকা পুলিশ এফসির সংগ্রহে 14 পয়েন্ট। গত লিগের রানার্স আপ ঢাকা আবাহনী রয়েছে পঞ্চম স্থানে। গত লিগের চ্যাম্পিয়ন মোহামেডান রয়েছে টেবিলের 6-এ। সমান 9 পয়েন্টে গোল ব্যবধানে 7-এ ব্রাদার্স ইউনিয়ন এবং 8-এ রয়েছে ফকিরের পুল। 7 পয়েন্ট সংগ্রহ করে টেবিলের 9 নম্বরে রয়েছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। আর সবার তলানিতে থাকা আরামবাগের পয়েন্ট 5। এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ান ডরিয়ার্টন গোমেজ। বসুন্ধরা কিংসের স্ট্রাইকার করেছেন 9টি গোল। দ্বিতীয় স্থানে রয়েছেন সুলেমান দিয়াবাতে। ঢাকা আবাহনীর এই মালিয়ান স্ট্রাইকার করেছেন 8টি গোল। এর পরের স্থানে রয়েছেন ফর্টিস এফসির অধিনায়ক পা ওমর বাবু। গাম্বিয়ানে মিডফিল্ডার করেছেন 6টি গোল। 4 নম্বরে রয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। শীর্ষ 5 গোলদাতা তালিকায় একমাত্র বাংলাদেশি তিনি। বসুন্ধরা কিংসের এই উইঙ্গার করেছেন 5টি গোল। এই তালিকার 5-এ রয়েছেন মোহামেডানের স্যামুয়েল বয়ট্যাং। ঘানার এই স্ট্রাইকারও করেছেন 5টি গোল। এবারের লিগে এখন পর্যন্ত অ্যাসিস্ট করাদের তালিকায় সবার উপরে সলোমন কিং। রহমতগঞ্জের গাম্বিয়ান এই মিডফিল্ডার করেছেন 6টি অ্যাসিস্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন শেখ মোরসালিন। আবাহনীর হয়ে জাতীয় দলের এই মিডফিল্ডার করেছেন 3টি অ্যাসিস্ট। তার সমান অ্যাসিস্ট করেছেন রাকিব হোসেন। কিংসের হয়ে তিনিও করেছেন 3টি অ্যাসিস্ট। সমান সংখ্যক অ্যাসিস্ট করেছেন তার জাতীয় দল ও ক্লাব সতীর্থ ফয়সাল আহমেদ ফাহিম। তারও অ্যাসিস্টের সংখ্যা 3টি। তাদের সমান অ্যাসিস্ট করেছেন পুলিশের শফিক কাগিমো। উগান্ডার এই মিডফিল্ডারও করেছেন 3টি অ্যাসিস্ট। গোলকিপারদের মধ্যে সর্বোচ্চ ক্লিনশিট সুজান পেরেরার। ফর্টিসের এই লঙ্কান গোলকিপার 9 ম্যাচের মধ্যে 7 ম্যাচই রেখেছেন ক্লিনশিট। দ্বিতীয় স্থানে মিতুল মার্মা। আবাহনীর হয়ে মিতুলের ক্লিনশিট 5টি। 4টি ক্লিনশিট রয়েছে মোহামেডানের গোলকিপার হোসেন সুজনের। এছাড়া সমান 3টি করে ক্লিনশিট রেখেছেন আনিসুর রহমান জিকো, মামুন আলিফ এবং রাকিবুল হাসান তুষার। বাংলাদেশ ফুটবল লিগে এখন চলবে মধ্যবর্তী দলবদল। নিজেদের দুর্বলতা কাটাতে নতুন করে খেলোয়াড় দলে ভেড়াতে পারবে ক্লাবগুলো। তবে এবারের লিগে বেশ কয়েকজন খেলোয়াড়ের বেতন সংক্রান্ত ইস্যুতে চুক্তি বাতিল করা বেশ দৃষ্টিকটু হয়েছে। শুরুতে তারিক কাজী নিয়মিত বেতন না পায় বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেন। এরপর ব্যক্তিগত কারণ দেখিয়ে মোহামেডানের সঙ্গে চুক্তি বাতিল করেন মুজাফফরব। ব্যক্তিগত কারণ দেখালো, প্রকৃত কারণ সবারই অনুমেয় ছিল। এরপর সবশেষ কিউবা মিচেল মাত্র 5 মাসের মাথায় বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেন। তবে সবার চেয়ে আলাদা ফর্টিস এফসি। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটিতে নেই বেতন বকেয়া সংক্রান্ত কোনো জটিলতা। খেলোয়াড়দের নিয়মিত বেতন ভাতা প্রদানের সঙ্গে ভালো পারফরমেন্সের জন্য বোনাসও প্রদান করেছে ক্লাবটি, যা লিগের অন্যান্য ক্লাবগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সব মিলিয়ে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম লেগ শেষে আপনার ভাবনা কি? মৌসুম শেষে কার ঘরে উঠবে শিরোপা? দ্বিতীয় লেগে কোন কোন জায়গায় উন্নতি প্রয়োজন? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।